আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি স্বস্থানে আল্লাহ পাকের মেহেরবানিতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো। ম্যাজিক ইংলিশের বই থেকে পঞ্চম ক্লাস আর ভিডিওর ধারাবাহিকতায় 14তম ক্লাসে প্রত্যেকেই সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে বই থেকে যে পঞ্চম ক্লাস এখানে আলোচনা করতে যাচ্ছি, তো প্রথমে আমরা এখানে 50টি ভোকাবুলারি প্রনাউন্সিয়েশন শুদ্ধ করে অনুশীলন করব। আমরা জানি প্রনাউন্সিয়েশন শুদ্ধ করে কিভাবে ভোকাবুলারিগুলো প্র্যাকটিস করতে হয়। আমরা আগেই বলেছি প্রত্যেকটা ভোকাবুলারি 3 বার করে প্র্যাকটিস করতে হবে। নিজের কোনো পদ্ধতি অ্যাপ্লাই করলে কিন্তু প্রয়োজনের সময় বাক্যটার মাঝে যখন আপনার একটা ওয়ার্ড প্রয়োজন, তখন সেই বাক্যে কিন্তু ওয়ার্ডটা আপনি খুঁজে পাবেন না যদি আপনি এই পদ্ধতিটা অনুশীলন না করেন। দেখুন, চলুন আমরা জটপট অনুশীলন করতে থাকি। আমি একবার বলে দিচ্ছি আর আমি একবার কোনো অনুশীলন করব, আপনারা কিন্তু সেই পদ্ধতি অর্থাৎ 3 বার করে অনুশীলন করতে হবে। পেই পরিশোধ করা, পেই, পেইড, পেইড। দেখুন, পেই পরিশোধ করা, পেই, পেইড, পেইড, পেই পরিশোধ করা, পেই, পেইড, পেইড। ঠিক আছে, প্রত্যেকটা ভোকাবুলারি এইভাবে। যখন স্পিড বেড়ে যখন আপনি প্র্যাকটিস করতে করতে দেখবেন যে মুখের জড়তা কেটে গেছে, তাই আমি যেহেতু যদি 3 বার করে অনুশীলন করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে, তাই আমরা একবার করে অনুশীলন করছি, আপনারা কিন্তু 3 বার করে করবেন। ব্যান্ড বাঁকানো, ব্যান, ব্যান্ড, ব্যান্ড। বার্ন পুরানো, বার্ন, বার্নড, বার্নড। ফাইট যুদ্ধ করা, ফাইট, ফট, ফট। ডিল ব্যবহার করা, ডিল, ডেল্ট, ডেল্ট। লে শোয়ানো, লেই, লেইট, লেইট। ডোয়েল বাস করা, ডোয়েল, ডোয়েল্ট, ডোয়েল্ট। লার্ন শেখা, লার্ন, লার্নড, লার্নড। আবার টি দিয়েও হবে, ঠিক আছে, লার্নড, লার্নড। সেক সন্ধান করা বা খোঁজা, সেক, শর্ট, শর্ট। স্মেল গন্ধ নেওয়া, স্মেল, স্মেল্ট, স্মেল্ট। স্পেল বানান করা, স্পেল, স্পেল্ট, স্পেল্ট। স্পেন্ড ব্যয় করা, খরচ করা, স্পেন্ড, স্পেন্ট, স্পেন্ট। টিচ শেখানো, টিচ, টট, টট। উইপ কাদা, উইপ, উইপড, উইপড। অ্যাবাইট মেনে চলা, অ্যাবাইট, অ্যাবাউট, অ্যাবাউট। আরাইজ জেগে ওঠা, আরাইজ, আরোজ, আরোজেন। অ্যাওয়েক, অ্যাওক, অ্যাওয়েক সচেতন করা, সজাগ করা, জাগ্রত করা, এরকম। হ্যাঁ, অ্যাওয়েক, অ্যাওক, আউকান। তারপরে নিচে যাই। বি এম ইজ আর অর্থ হওয়া, এগুলোর প্রেজেন্ট ফর্ম বি এম ইজ আর, বি ভার্ব এগুলো। হ্যাঁ, ওয়াজ, ওয়ার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। বিউটিফাই স্বর্গ সুখে সুখী করা, বিউটিফাই, বিউটিফাইড, বিউটিফাইড। বিয়ার বহন করা, বিয়ার, বোর্ন, বোর্ন। বিকাম হওয়া, বিকাম, বিকেম, বিকাম। বিহোল্ড দেখা, দৃষ্টিপাত করা, বিহোল্ড, বিহেল্ড, বিহেল্ড। বিট প্রহার করা, বিট, বিট, বিট অন। কনসেপ্ট গর্ভধারণ করা, কনসেপ্ট, কনসেপ্ট, কনসেপ্ট। বাইট কামড় দেওয়া, বাইট, বিট, বিট অন, বাইট, বিট, বিট অন। বাইন্ড বাঁধা, বন্ধন করা, বাইন্ড, বাউন্ড, বাউন্ড। ব্লিড রক্তক্ষরণ হওয়া, ব্লিড, ব্লেড, ব্লেড। ব্রিড প্রসব করা, জন্ম দেওয়া, ব্রিড, ব্রেড, ব্রেড। ব্লো প্রবাহিত হওয়া, ব্লো, ব্লু, ব্লোন। চাইট তিরস্কার করা, বকুনি দেওয়া, চাইট, চিট, চিডন। চুজ পছন্দ করা, চুজ, চোজ, চোজেন। ক্লিং লেগে থাকা, ক্লিং, ক্লাং, ক্লাং। ওয়েলকাম স্বাগত জানানো, ওয়েলকাম, ওয়েলকামড, ওয়েলকামড। ক্রিপ হামাগুড়ি দিয়ে চলা, ক্রিপ, ক্র্যাপ্ট, ক্র্যাপ্ট। ডিগ খনন করা, ডিগ, ডাক, ডাক। ড্র আঁকা, ড্র, ড্রু, ড্রন। ফিট খাওয়ানো, ফিট, ফ্যাট, ফ্যাট। ফাইন্ড খোঁজা, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। ফরবিট নিষেধ করা, ফরবিট, ফরবেট, ফরবিডন।
ফরগিভ ক্ষমা করা, ফরগিভ ফরগেভ ফরগিভন, ফরসেক পরিত্যাগ করা, ফরসেক ফরসোক ফরসেকান, রাইট ঘুরাই চড়া, রাইট রোট রিডন, রিং ঘণ্টা বাজানো, রিং র্যাং রাং, রাইস উঠা, রাইস রোজ রিজন, রিং দৌড়ানো, রিং রাং রাং, রান দৌড়ানো, রান রেন রান, সিট বসা, সিট স্যাট স্যাট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক এই 50টা ভোকাবুলারি এক একটা ভোকাবুলারি 5বার করে 3বার করে অনুশীলন করব আমরা, ঠিক আছে? তাহলে প্রয়োজনের সময় ভোকাবুলারিটা কিন্তু আপনার ছুটে আসবে। তো গত ক্লাসে আমরা যেই ফর্ম ডিরেকশন আলোচনা করেছি, আজকে একটু ডিফারেন্ট। দেখুন, আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাচ্ছি, বাক্য তৈরির কৌশলগুলো রপ্ত করছি। পূর্বের ক্লাসগুলো কিন্তু রিভিশন করতে হবে। যদি কোনো কারণে আমাদের ক্লাস দিতে একটু গ্যাপিং হয়, তারপরে কিন্তু বসে থেকে আমার সাথে রাগ করে বসে থাকবেন না, পূর্বের ক্লাসগুলো অনুশীলন করতে থাকবেন। কারণ কখনো অ্যাটিটিউড লস করা যাবে না, ঠিক আছে? আপনি আপনার সময়কে কাজে লাগান, পূর্বের ক্লাসগুলো অনুশীলন করেন। আমরা ক্রমান্বয়ে ক্লাসগুলো পোস্ট করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো অ্যাজ এ হিউম্যান বিং আমারও তো অনেক ব্যস্ততা থাকে, বিভিন্ন প্রোগ্রাম থাকে, অনেক সময় অনেক চেষ্টা সত্ত্বেও আসলে হয়ে ওঠে না। তো একটা ক্লাস রেকর্ডিং করার জন্য অনেক প্রস্তুতি নিয়ে বসতে হয়, অনেক কিছু এডিটিংয়ের ব্যাপার আছে, পোস্টিংয়ের ব্যাপার আছে, আসলে সব কিছু মিলে এই সময়টা অনেক সময় হয়ে ওঠে না। তো যাই হোক, আপনারা পূর্বের ক্লাসগুলো যদি কোনো গ্যাপিং হয় পূর্বের ক্লাসগুলো অনুশীলন করবেন, ঠিক আছে? হ্যাঁ, চলুন আমরা আজকে দেখছি অ্যাসার্টিভ। দেখুন, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। অর্থাৎ আমাদের এই পদ্ধতিটা এতই সহজ যে পূর্বের ক্লাস যারা অনুশীলন করবে পরের ক্লাসগুলো তাদের কাছে একেবারেই ইজি হবে। দেখেন, আই ডিড আমি করেছিলাম, অর্থাৎ আমরা যেই ভার্বের 3টা সারি শিখলাম, এখন আমরা দ্বিতীয় সারি দিয়ে বাক্য তৈরি হচ্ছে। দেখেন, আই ডিড আমি করেছিলাম, মানে ডোটা ছিল, এখন হয়ে গেল কি ডিড, আমি করেছিলাম। আই ডিডন্ট ডু আমি করি নাই, ডিড আই ডু আমি কি করেছিলাম, ডিডন্ট আই ডু আমি কি করি নাই। আই ওয়াজ ডুইং আমি করছিলাম, আগে বলেছিলাম কি আই এম ডুইং আমি করছি, এখন আই ওয়াজ ডুইং, একেবারে সহজ। যেখানে এম ছিল সেখানে ওয়াজ, যেখানে আর ছিল সেখানে হবে কি ওয়ার, ঠিক আছে? আই ওয়াজ ডুইং আমি করছিলাম, আই ওয়াজন্ট ডুইং আমি করছিলাম না, ওয়াজ আই ডুইং আমি কি করছিলাম, ওয়াজন্ট আই ডুইং আমি কি করছিলাম না। আই হ্যাড ডান বিফোর ইউ ডিড তুমি করার পূর্বে আমি করেছিলাম, আই হ্যাডন্ট ডান বিফোর ইউ ডিড তুমি করার পূর্বে আমি করি নাই। হ্যাড আই ডান বিফোর ইউ ডিড তুমি করার পূর্বে কি আমি করেছিলাম, হ্যাডন্ট আই ডান বিফোর ইউ ডিড তুমি করার পূর্বে কি আমি করি নাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে দেখুন, এখানে দেখেন এই যে বাক্যগুলো এখানে আছে, এই সেম বাক্যগুলো দিয়ে আমরা বাকি সেন্টেন্সগুলো তৈরি করব। দেখুন, আই কেম হিয়ার টু লার্ন ইংলিশ আমি এখানে ইংলিশ শিখতে এসেছিলাম। আই ডিডন্ট কাম, অর্থাৎ এই যে ডিড আছে, যখন আমরা প্রথমটাতে শুধু ভার্বের যে 3টা সারি সেখানে দ্বিতীয় সারি, তারপরে কিন্তু বাকি 3টাতে প্রথম সারিতে চলে আসছে। দেখেন, আই ডিড আমি করেছিলাম, তাহলে আই কেম হিয়ার টু লার্ন ইংলিশ, আই কেম হিয়ার টু লার্ন ইংলিশ। আই ডিডন্ট কাম হিয়ার টু লার্ন ইংলিশ, ডিড আই কাম হিয়ার টু লার্ন ইংলিশ, ডিডন্ট আই কাম হিয়ার টু লার্ন ইংলিশ। দেখেন, কেম কিন্তু পরেগুলোতে এই যে ডু যেহেতু ভার্বের বেস ফর্ম, ঠিক আছে না, প্রথম সারি, তাই এই কেমটা কি হয়ে যাবে, প্রথম সারি হয়ে যাবে, খাম। হ্যাঁ, তারপরে দেখুন বা পরের বাক্যটা, আর এই প্রথম বাক্য দিয়ে কিভাবে আমরা প্র্যাকটিস করব আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো কিন্তু আপনাদের করতে হবে, ঠিক আছে? আই কেম হিয়ার টু লার্ন ইংলিশ আমি ইংলিশ শিখতে এখানে এসেছিলাম। আই ডিডন্ট কাম হিয়ার টু লার্ন ইংলিশ আমি ইংলিশ শিখতে এখানে আসি নাই। ডিড আই কাম হিয়ার টু লার্ন ইংলিশ আমি কি ইংলিশ শিখতে এখানে এসেছিলাম। ডিডন্ট আই কাম হিয়ার টু লার্ন ইংলিশ আমি কি ইংলিশ শিখতে এখানে আসি নাই। তারপর দেখেন, আই ওয়াজ কামিং হিয়ার, দেখেন ডুইং, তাই কাম কি হয়ে যাবে, কামিং, ঠিক আছে? এখন দেখেন এখানে কেমিং বসিয়ে দিয়ে না, ঠিক আছে? ভার্বের এখানে কোন সারি, দ্বিতীয় সারি, ঠিক আছে? কিন্তু এইখানে এসে কিন্তু আর প্রথম সারির সাথে আইএনজি হবে, ঠিক আছে? আই ওয়াজ কামিং হিয়ার আমি এখানে আসতেছিলাম, আই ওয়াজন্ট কামিং হিয়ার, ঠিক আছে? তাহলে কী হবে, আই ওয়াজ কামিং হিয়ার টু লার্ন ইংলিশ আমি এখানে ইংলিশ শিখতে আসছিলাম বা আসতেছিলাম। আই ওয়াজন্ট কামিং হিয়ার টু লার্ন ইংলিশ আমি এখানে ইংলিশ শিখতে আসছিলাম না। ওয়াজ আই কামিং হিয়ার টু লার্ন ইংলিশ আমি এখানে ইংলিশ শিখতে আসছিলাম। ওয়াজন্ট আই
কামিং হেয়ার টু লার্ন ইংলিশ, আমি কি এখানে ইংলিশ শিখতে আসছিলাম না? আই হ্যাড ডান বিফোর ইউ ডিড, তাহলে কি হবে? আই হ্যাড কাম বিফোর ইউ কেম। যদি শর্ট করে বলেন, বেশি প্যাচ লাগলে আপনি এইটুকু বলেন, তুমি আসার পূর্বে আমি এখানে এসেছিলাম। আই হ্যাড কাম হিয়ার বিফোর ইউ কেম। আই হ্যাডন্ট কাম হিয়ার বিফোর ইউ কেম। হ্যাড আই কাম হিয়ার বিফোর ইউ কেম? হ্যাডন্ট আই কাম হিয়ার বিফোর ইউ কেম? ঠিক আছে, দেখুন খুবই সহজ, কিন্তু আপনি একটু যদি মাথা খেলান তাহলেই কিন্তু এই বাক্যগুলো আপনি তৈরি করতে পারবেন, কঠিন কিছুই না। ঠিক আছে, উই বিল্ড আপ আওয়ার কেরিয়ার, আমরা আমাদের জীবন গড়েছিলাম। ইউ রোট এ লেটার, তুমি একটি চিঠি লিখেছিলে। ইউ স্পোক ইন ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলেছিলে। হি ডিপেন্ডেন্ট অন হিজ ফাদার, সে তার বাবার উপর নির্ভর করেছিল। হি কুকড মিট, সে মাংস রান্না করেছিল। দে ডিসকাসড অ্যাবাউট পলিটিক্স, তারা রাজনীতি সম্পর্কে আলোচনা করেছিল। মাহি লার্নড এবিসিডি, মাহি এবিসিডি শিখেছিল। তারপরে এখানে দেখুন, ডিডের সাথে নট হলে ডিডন্ট, ওয়াজের সাথে নট হলে ওয়াজন্ট, ওয়ার নটের সাথে ওয়ারের সাথে নট হলে অন্ট। ঠিক আছে, দেখেন আমরা একটা যদি এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যদি বলি আমরা, তাহলে উই, এখানে দেখেন উই ওয়াজ ডুইং হবে না, কী হবে? উই ওয়ার ডুইং, আমরা করছিলাম। ঠিক আছে না, আমরা তো জানি এটা ওয়াজে, এম এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, এম ইজ এর পাস্ট ফর্ম কি? ওয়াজ, আর এর পাস্ট ফর্ম কি বসাবো আমরা? ওয়ার। ঠিক আছে, তাই ওয়ারের সাথে নট হলে কি হবে? অন্ট। হ্যাডের সাথে নট হলে হ্যাডন্ট। দেখেন আই ওয়াজ, উই ওয়ার, ইউ ওয়ার, হি ওয়াজ, শি ওয়াজ, দে ওয়ার, ইট ওয়াজ, মাহি ওয়াজ। ঠিক আছে, আর যদি মাহিয়ান মাহাদি বলি তাহলে কী হবে? মাহিয়ান মাহাদি ওয়ার। ঠিক আছে, এই যে দেখেন স্পিড ডায়াগনস্টিক অ্যান্ড টেস্ট আমরা এখানে বসাবো। এখানে এই প্রত্যেকটা বাক্য দিয়ে টেবিলটা প্র্যাকটিস করতে যত সময় লাগে, একবার করতে যত সময় লাগলো, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, কিন্তু আপনাকে এখানে লিখতে হবে স্পিডটা, কত যে রেকর্ড করেছি আমরা। হ্যাঁ, দেখেন এখন রেকর্ড যদি না করেন তাহলে কিন্তু স্পিড বাড়বে না, আপনার প্রয়োজনের সময় বাক্যটা আসবে না। তারপরে এখানে কিছু ওয়ার্ড আমরা লিখে দিয়েছি, দেখেন উড ইউ প্লিজ গিভ মি ইউর ফ্যান, বিনয় প্রকাশ অর্থে, অর্থাৎ যদি কারো কাছে কোনো কিছু বিনয়ের সহিত আপনি কিছু চাচ্ছেন, তো আমরা এই বাক্যগুলো ইউজ করতে পারি। উড ইউ প্লিজ গিভ মি ইউর ফ্যান, যদি কিছু মনে না করে আপনার কলমটা কি আমাকে দিবেন। হি ইউজ টু লিভ অ্যালোন, দেখেন অতীতের অভ্যাস বোঝাতে অলওয়েজ, অফেন, রেগুলারলি, ইউজুয়ালি ইত্যাদি যুক্ত হয়েও পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেরকম ওয়াইল আই ওয়াজ ওয়াকিং অন দ্য রোড আই সো এ ডেড কাউ, যখনই আমি রাস্তায় হাঁটছিলাম তখন একটা মৃত গাভী দেখলাম। হোয়াইল নাবিলা ওয়াজ ডেলিভারিং স্পিচ ইন ইংলিশ আই ফেল্ট নার্ভাস, নাবিলা যখনই ইংরেজিতে বক্তব্য দিচ্ছিল তখন আমি খুবই নার্ভাস ফিল করছিলাম। ঠিক আছে, দেখুন অ্যাকর্ডিংলি তদানুসারে, মিন হোয়াইল ইতিমধ্যে, অলসো এছাড়াও, মোরওভার অধিকন্তু, এনিওয়ে যেমন করেই হোক, নেভারথলেস তথাপি বা তবু তা সত্ত্বেও, বিসাইডস ব্যতীত ছাড়া, নেক্সট পরবর্তী, সার্টেনলি নিশ্চিতভাবে, নেভারথলেস তবু তথাপি অথচ এরকম, কনসিকুয়েন্টলি সুতরাং, কনসিকুয়েন্টলি অতএব সুতরাং এরকম, নাও এখন, ফাইনালি পরিশেষে শেষবারের মতো, আদারওয়াইজ অন্যভাবে নতুবা, ফার্দারমোর তদ্যতীত বা অধিকন্তু, সিমিলারলি একইভাবে, হ্যান্স সুতরাং, স্টিল এখনও, হাউএভার যাই হোক, দেন তারপর, ইনসিডেন্টালি প্রসঙ্গক্রমে, বা দেখুন দেয়ার আফটার তারপর, সে অনুসারে, ইনডেড সত্যি, দেয়ার ফর সুতরাং, ইনস্টেড পরিবর্তে, দাস এইভাবে, লাইকওয়াইজ অনুরূপভাবে, আনডাউটলি নিঃসন্দেহে। ঠিক আছে, তারপরে দেখুন এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো কিন্তু দেখুন উপরের টেবিলটা যারা সুন্দরভাবে অনুশীলন করবে তারা কিন্তু এই বাক্যগুলো পারবে। দেখুন আমি কয়েকটা বাক্য একটু প্র্যাকটিস করিয়ে দেখেন হয় কিনা। আপনি গতকাল কোথায় গিয়েছিলেন, আগেই বলেছি আমরা যেই বাক্যটাই থাক না কেন আমরা কিন্তু প্রথম বাক্যটা আগে তৈরি করব। প্রথম বাক্য কী ছিল? আপনি গতকাল কোথায় গিয়েছিলেন, তাহলে এটা প্রশ্ন, তাহলে এটার প্রথম বাক্য কি? আপনি গিয়েছিলেন, তে ইউ ওয়েন্ট, আপনি জাননি, ইউ ডিডন্ট
গো, গোয়ের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, আর ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে কোথায় গিয়েছিলেন, আপনি গতকাল কোথায় গিয়েছিলেন। এখন প্রথম বাক্যটা হচ্ছে আপনি গিয়েছিলেন, ইউ ওয়েন্ট, আপনি যাননি, ইউ ডিডন্ট গো। আপনি কি গিয়েছিলেন, ডিড ইউ গো। আপনি কোথায় গিয়েছিলেন, হোয়ার ডিড ইউ গো গতকাল। ইয়েস্টারডে, এই তো বাক্য বের হয়ে বললো, হ্যাঁ আমি গতকাল সেমিনারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু সেমিনার ইয়েস্টারডে। আপনি কি গত ডিবেট ক্লাসে এসেছিলেন, ডিড ইউ কাম। দেখেন এটার বাক্যটা, আপনি গত ডিবেট ক্লাসে এসেছিলেন, ইউ কেম টু ডিবেট ক্লাস টুমরো। ঠিক আছে, প্রথম বাক্য থেকে নিজ দিকে আস্তে আস্তে আসতে থাকবেন, অর্থাৎ বাক্য প্রথমটা যখন আপনি বের করে ফেলতে পারেন বাকিটাও তো একেবারে সহজ। তারপরে যদি বাম দিকে WH ওয়ার্ড থাকে তাহলে ইউজ করে দিবেন। ঠিক আছে, আমি গত ডিবেট ক্লাসে আসিনি, আই ডিডন্ট কাম টু ডিবেট ক্লাসে। আচ্ছা ঠিক আছে, এই বাক্যগুলো আমরা পরবর্তীতে তৈরি করে দিব, কিন্তু আপনাকে এখন যদি আপনি এই টেবিলটা ভালোভাবে অনুশীলন করা না থাকে তাহলে এটা বুঝতে একটু সমস্যা হবে, প্যাচ লাগবে। আমি যখন আপনি এই টেবিলটা ভালোভাবে অনুশীলন করবেন তখন যখন এটা দেখাবো তখন আপনার কাছে খুব ইজি মনে হবে। ঠিক আছে, দেখো তারপরে পূর্বের যে আমরা ফর্মগুলো পড়েছি এখানে আমরা আবার এনে রেখেছি, একটু খেয়াল করে দেখুন। হ্যাঁ, এইটা কিন্তু এই টেবিলটি কিন্তু আপনাকে ঠুটের মধ্যে থাকতে হবে। আমরা এই ফর্মগুলো পড়েছি না, আই ডো, তারপর কি আই এম এ স্টুডেন্ট, তারপরে আই এম কল্ড, এই টেবিলটা ঠুটে থাকতে হবে। তারপরে দেখেন সেভারাল ফ্যাক্টর মাস্ট বি টেকেন ইনটু অ্যাকাউন্ট হোয়েন টেকিং এ সাইড ইন আ ডিবেট। ঠিক আছে, তারপরে ডিয়ার মডারেটর, ওয়াইস জাজেস, আই উড লাইক টু নো দ্যাট। ঠিক আছে, all things considered I remain firmly in favor of the subject। সবগুলো বাংলা লেখা আছে, আপনি একটু পড়ে নেবেন। মাই লার্নড বা ওয়াইজ opponents perhaps have missed the point, my dear opponents have gone closer but not touched the point, my dear opponents are living in a full paradise, my dear opponents must be agreed that, my dear opponents should consider the fact that, my dear opponents are living in the land dreams, my dear opponents have difficulty in understand the plain truth that। ঠিক আছে, অনুশীলন করতে হবে, এটি মুখস্থ। ডিবেট কম্পিটিশন ইংরেজিতে বিতর্ক করার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, বিজয়ীরা ভিন্ন কাজ করে না, একই কাজ ভিন্নভাবে করে। এখানে আমরা একটু কথা আপনাদের সাথে শেয়ার করে আজকের ক্লাস শেষ দিতে চাচ্ছি। উইনার্স don't do different work, they do same work differently। দেখুন, বিজয়ীরা কিন্তু আসলে ভিন্ন কাজ করে না, একই কাজ তারা ভিন্নভাবে করে। আমি একটা কবিতার ছলে, এই কবিতা থেকে আমি অনেক কিছু শিখেছি। এই কবিতাটা আমি একবার পড়ছি, আপনারা একটু খেয়াল করে দেখুন, হয়তো কিছু মিস্টেক আছে, তারপরও আমি একটু পড়ছি। দেখেন, অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বুঝালাম ঝামেলার যতগুলো দিক আছে, তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটাও লিক আছে, খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে, তবুও তিনি বললেন ঠিক আছে ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনি যদি এই কাজের টার্গেট থাকে সফলতা, তাহলে এখানে অনেক প্রতিকূলতা আসবে, অনেক জ্বর যন্ত্রণা, অনেক বাধা আসবে, কিন্তু সেগুলো দেখে যদি আপনি থমকে যান, দাঁড়িয়ে যান, থেমে যান, তাহলে কিন্তু আপনার গন্তব্যে পৌঁছা হবে না। আপনি কিছু জিনিস, আপনি একটা উদাহরণ যদি দেই, মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কোনো গন্তব্যে, আপনি গন্তব্যে পৌঁছে গেছেন। এখন গন্তব্যে পৌঁছে যাওয়ার পর একজন আপনাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলেন তো আপনি রাস্তা দিয়ে হেঁটে আসার সময় বা গাড়ি দিয়ে আসার সময় কতগুলো স্পিড ব্রেকার বা গর্ত পেরিয়ে এসেছেন এখানে, আপনি কিন্তু বলতে পারবেন না, কারণ আপনার উদ্দেশ্য তো গর্ত গোনা আর স্পিড ব্রেকার গোনা উদ্দেশ্য ছিল না। আপনার উদ্দেশ্য ছিল সেই সেমিনারে অ্যাটেন্ড করা বা প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করা, আপনার গন্তব্যে পৌঁছা। ঠিক তেমনি কিছু সফলতা অর্জনের জন্য কিছু বাধা আসবে, সেই বাধাগুলো অতিক্রম করার জন্য আপনাকে প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড, অর্থাৎ আপনার পজিটিভ মেন্টালিটি শো করে আপনাকে এগিয়ে যেতে হবে। অনেক জায়গায় কখনো অ্যাটিটিউড লস করা যাবে না, সব সময় মেন্টালিটি এরকম থাকতে হবে যে ঠিক আছে, হ্যাঁ ইটস ওকে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখানেও কিছু গুরুত্বপূর্ণ
ওয়ার WH ওয়ার্ডস আছে প্রিপোজিশন সহ। হাউ ফার কত দূর, হাউ লং কতক্ষণ, হাউ অফেন কতবার, হাউ মেনি কতগুলো, হাউ মাচ কতটুকু, বাই হোম কার দ্বারা, উইদাউট হোম কাকে ছাড়া, অ্যাবাউট হোম কার সম্বন্ধে, টু হোম কিসের প্রতি, এনি হাউ যেভাবেই হোক, বিফোর হোম কার আগে, আফটার হোম কার পরে, অ্যাগেনস্ট হোম কার বিরুদ্ধে, হো এলস আর কে, ফর হোম কার জন্য, সামহাউ যে করেই হোক, উইথ হোম কার সাথে, ফ্রম হোয়ার কোথা থেকে, হোয়াট মোর আর কি, আফটার হোয়াট কিসের পরে, বিফোর হোয়াট কিসের আগে, বাই হোয়াট কিসের দ্বারা, ফর হোয়াট কিসের জন্য, টু হুম কার কাছে, অ্যাবাউট হোজ কার সম্বন্ধে, হোয়াট এলস আর কে, উইথ হোয়াট কিসের দ্বারা, ফ্রম হোয়াট কি থেকে, উইদাউট হোয়াট কি ছাড়া, অ্যাগেনস্ট হোয়াট কিসের বিরুদ্ধে, অ্যাবাউট হোয়াট কি সম্বন্ধে, ফ্রম হোজ কারটি থেকে, আন্ডার হুইচ কোনটির নিচে, ইন হুইচ কোনটির মধ্যে, ফ্রম হুইচ কোনটি থেকে, হোয়াট দো কী হবে, কী বা তাতে, হোয়াট ইফ কী হবে। দেখুন খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলবেন, খুব সহজ কিন্তু এটা। হ্যাঁ, বাংলাটার উল্টা কিন্তু এটা, ঠিক আছে। কীরকম দেখেন, কীরকম হয় ম্যাক্সিমামগুলা, যেরকম কার দ্বারা, কার ইংরেজি কি হোম, দ্বারা ইংরেজি কি বাই, তাহলে এই বাংলাটার উল্টাটা বললেই হয়ে যাবে, দ্বারাটা আগে বলবেন, বাই হোম কাকে ছাড়া, ছাড়া ইংরেজি কি উইদাউট। ইংরেজির বেলা ঠিক এরকমই, মানে বাংলাটা যেরকম তার উল্টাটা ইংরেজি আসে, ঠিক আছে। ম্যাক্সিমামগুলো এরকমই দেখবেন, তাহলে মুখস্থ করতে সুবিধা হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা হবে। তারপর মিজারি, এম্বেলিশমেন্ট, বাউন্ডলেস, ফুলিশনেস, এক্সপান্ডিড, মিসফরচুন, ইউনিক, অক্সিজেন, ফ্যাকাল্টি, কন্ট্রাসেপশন, এ পর্যন্ত। তারপরে এখানে একটু রিডিং প্র্যাকটিস আছে, এটা তো আমরা জানি কিভাবে আমরা ফুলফিল করব। এটা টোটালটাই হচ্ছে, সিস্টেমটা হচ্ছে যে আপনার 3 বার করে রেকর্ড করবেন, লিখবেন, ঠিক আছে। যাদের এই টেকনিকটা হচ্ছে যে বানান ঠিক করার জন্য, স্পেলিং ঠিক করার জন্য, স্পেলিং যাদের ভুল হয়, আমরা এখানে একটু আচ্ছা এইগুলো হচ্ছে যে কোরআন শরীফের আল শুআরার 88 থেকে 102 নম্বর আয়াত পর্যন্ত, এই আয়াতের এখানে আমি বিষয়গুলো এনেছিলাম। এটা হচ্ছে উদ্দেশ্য ছিল ইনক্লুড করার, যে এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আসলে মেন্টালি আজকে প্রিপেয়ার্ড না আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করার, তো তারপরেও আমি কি করব বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এটা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। দ্য ডে ওয়েন দেয়ার উইল নট বেনিফিট ওয়েলথ অর চিলড্রেন, খুব চমৎকার কিছু ডিসক্রিপশান এখানে আমি আনবো, আপনার আগে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, তো নেক্সট ক্লাসে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, সেই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি।